এখন বাজে রাত 11টা। মেয়ের এত পেটে ব্যথা করছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তাই এই দেখো হাসপাতালে এসছে, সমানে বমি করছে, এতটাই অসুস্থ হয়ে পড়েছে। ওই যে ওখানে ওষুধ নিচ্ছে সুব্রত। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। হ্যাপি লাইফ টুম্পার ঘরেতে তোমাদের সবাইকে স্বাগত। চলে আসলাম দেখো আর একটা নতুন ভিডিও নিয়ে। তো সকাল সকাল দেখো দিদিকে দিয়ে ভিডিওটা আজকে শুরু করলাম। দিদির এই মুরগিগুলি কিন্তু অনেকগুলি, 10টা ছিল জানো তো। তা 10টার মধ্যে 2টো মুরগি মারা গেছে আর এই 8টা মুরগি রয়েছে। এদের কিন্তু খুব ছোটোবেলায় আনা হয়েছিল আর তারপরে এরা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, কিন্তু খাঁচাটা সেই হিসাবে কিন্তু অনেকটাই ছোট। তাই আসলে এদেরকে তো রাখার জায়গা নেই, যেহেতু আমাদের বাড়িতে আমাদের মুরগি পোষা হয় না, তাই জন্য এদের ছোট খাঁচাই রয়েছে, খাঁচার মধ্যে রেখে দেওয়া হয়েছে। আর এরা দেখো কিভাবে দাঁড়িয়ে রয়েছে, দেখেছো? আর তারপরে দেখো সুব্রত বসে বসে একটু নিজের ভিডিওটাও বানিয়ে নিচ্ছে। তা চা খেতে খেতে তাই তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করলো। তাই রোদে বসে থাকে, আসলে সকালবেলা না আমাদের বারান্দাতে না খুব রোদ আসে, বাড়িতেও আবার বারান্দাতেও। তারপরে দেখো সকালে এতটাই ঠান্ডা লাগছে, আমার না ঠান্ডাটা বেশি লাগে হচ্ছে মাথায়। আর এই মাথায় ঠান্ডা লাগলে না মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করে। তাই দেখো টুকটুক করে সংসারের কাজ শুরু করে দিয়েছি। আর মা এদিকে জলের কাজ করছে আর আমি এদিকে চা করতে যাচ্ছি। কারণ আমরা তো সকালবেলা চা খেয়েছি, কিন্তু সুব্রত আর মেয়ে চা খায়নি। সুব্রত একবার চা খেয়েছে, কিন্তু সুব্রত ওই যে যতবার থাকবে ততবারই চা খাবে। ও যদি সকালবেলা ওঠে তাহলে ও যদি 2 ঘন্টা বাড়িতে থাকে, 2 ঘন্টার মধ্যে 2-3বার চা খাওয়া হয়ে যাবে। তারপরে মেয়েকে দুধ চা দেবো না, এই জন্য র চা করবো বলেই, তাই জন্য মেয়ের জন্য র চা করছি। তা তোমাদের একটা মনের কথা খুলে বলি, কারণ কি বলো তো, তোমরা আমাকে যারা যারা ভিডিওতে কমেন্ট করো, সেই কমেন্টগুলো যে আমার এতটাই ভালো লাগে, আর কমেন্ট পড়ার পরে না আমার মনের না অনেকটা জোর বেড়ে যায় যে না আমার প্রত্যেক দিন ভিডিও দিতেই হবে। তোমাদের এত ভালোবাসাটা আমার একদম না মানে ভিডিও করতে না এতটা সাহস জাগায়, এতটা ভালো লাগে, তা কি বলবো। যাই হোক, আমার ভিডিওতে যারা যারা কমেন্ট করেছো তাদের কমেন্টগুলো একবার পড়ি, কারণ তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদের কমেন্ট না পড়লেও আমার ভালো লাগে না। আর এত সুন্দর সুন্দর কমেন্ট করো তোমরা, যেমন কমেন্ট করে হচ্ছে আমার ভিডিওতে রূপা দিদি ভাই, পিকনিকের মানেই মজা আর আনন্দ, সে বাড়ির কাছেই হোক বা দূরে, দারুণ রেসিপি, খুব মজা করলে, নাচানাচি, দারুণ খাওয়া দাওয়া, ভালো থেকো, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ দিদি ভাই আমার ভিডিও দেখার জন্য আর আমার এইভাবে পাশে থাকার জন্য। তা সুব্রত দাদা ভাই লিখেছে যে হ্যাপি নিউ ইয়ার স্পটের মঞ্চ খুব ভালো লাগলো, থ্যাংক ইউ দাদা ভাই আমার ভিডিওটা দেখার জন্য আর এইভাবে আমার পাশে থাকার জন্য। জেনুন দিদি ভাই লিখেছে আমি প্রথম লাইক দিয়ে দেখা শুরু করলাম, ফুল ওয়াচ করে দেব। থ্যাংক ইউ দিদি ভাই আমার ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এভাবে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। রুমকি দিদি ভাই লাইক দিয়েছে 3 নাম্বার আর অনেক ভালোবাসা দিয়েছে। তা দিদি ভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা। তা তুমি ভালো থেকো, সুস্থ থেকো, এভাবে আমার পাশে থেকো। ফাল্গুনি লিখেছে সকলের ডান্স ফাটাফাটি, খুব ভালো লাগলো দিদি ভাই। থ্যাংক ইউ ফাল্গুনি আমার ভিডিও দেখার জন্য, এভাবে কমেন্ট করার জন্য, এভাবে পাশে থেকে যেও, খুব ভালো লাগলো আর তোমার ভিডিওগুলো খুব সুন্দর হয়। পূজা আকাশ এই ছোট্ট বুনুটা কমেন্ট করেছে খুব ভালো লাগলো, তোমাদের যত দেখি ততই ভালো লাগে। থ্যাংক ইউ বুনু আমার ভিডিওতে কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ, এভাবে আমার পাশে থেকে যেও। তোমাদেরকে একটা জিনিস দেখাবো, চলো। আর এই দেখো তোমাদেরকে কি দেখাতে নিয়ে এসছে বলো তো, এখানে শুটিং চলছে। আসলে 23শে জানুয়ারি ওরা প্রোগ্রাম করবে, তাই আমাদের এই মাঠে কিন্তু প্রত্যেক বছর এসে কিন্তু এরকম পতাকা তুলেই কিন্তু এরকম শুটিং করে। তা তোমাদেরকে যখন হতো তখন তো আমি আর ভিডিও করতাম না, তাই তোমাদেরকে সেভাবে দেখানো হতো না। তো এবার যেহেতু ভিডিও করি, তোমাদের সাথে সব কিছু শেয়ার করি, তা আমাদের এটা হচ্ছে কেন শেয়ার করবো না, খুব ভালো লাগছে।
একদম ছোট ছোট বাচ্চারা যে সাদা ড্রেস পরে হাতে পতাকা নিয়ে এত সুন্দরভাবে ঘুরছে, তারপরে এই দাদা ভাইরা কিন্তু খুব সুন্দরভাবে এই ভিডিওগুলি করছে, অ্যাক্টিংগুলি করছে, আমার খুব ভালো লাগছে। তাই তোমাদের সাথে একবার শেয়ার করে দিচ্ছি। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর তোমাদের সবাইকে বলছি, তোমরা আমার পাশে এভাবে আমাকে এত উৎসাহ দিচ্ছ আমার ভিডিও করতে, আমার এত ভালো লাগছে। তোমাদের কিছু কিছু কমেন্ট পড়ে যে আমার এতটাই ভালো লাগে, তোমাদেরকে আর বলে বোঝাতে পারবো না। তোমাদের ভালোবাসাটা আমার কাছে অনেক অনেক পাওনা একটা। আর এই জন্যই আমি আরও তোমাদের ভালোবাসা পেয়ে আমি আরও ভিডিও করতে মানে ভালোবাসি। তা তোমরা এভাবে আমার পাশে থেকো আর এভাবে আমার সাথে থেকো। আর তোমাদেরকে অবশ্যই একটা কথাই বলবো, কেউ কখনো অল্প করে স্কিপ করে ভিডিও দেখবে না, ফুল ভিডিও দেখবে, ফুল ওয়াচ করবে, তারপরেই কিন্তু একটা করে লাইক আর কমেন্ট করবে। খুব কমেন্ট করার দরকার নেই, কারণ একটা ছোট্ট করে কমেন্ট করলেই তাতেই যথেষ্ট। আর দেখো কথা বলতে বলতে এই গাড়িটাও কিন্তু নিয়ে এসছে ওরা ভিডিও করবে বলে। তাই দেখো সবাই কিন্তু ওই গাড়ির মধ্যে উঠেই কিন্তু খুব সুন্দরভাবে একটা ভিডিও করেছে, আর সেটাই তোমাদেরকে একবার তুলে ধরলাম। দেখো দুপুরে রান্না কি হয়েছে, ভাত, লাল শাক ভাজা, পেঁয়াজ কুলি ভাজা, চিংড়ি মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের রান্না। ফটো তোল, এরকম করে এরকম করে ফটো তোল গুবলু, এরকম করে একটা ফটো তোল, এরকম কর, এরকম কর। কই কিরকম এদিকে দেখা, কি খাচ্ছিস? রিংস খাচ্ছি। রিংস 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 খাচ্ছি। বলো বলো পাপাকে বলো। পড়াশোনা করেছিস? এখনো হয়নি। পড়তে গেছিলি? আজকে 3 দিন পড়া ছুটি আছে। দিদিমণি এক জায়গায় গেছে। দিদিমণি কোথায় গেছে? দাদা আচ্ছা খুশি তো? দিদিমণি গেছে খুশি তো? 3 দিন পড়া নেই যে, খুশি না? হ্যাঁ খুশি। ও চোখ বড় করছে আর ভিডিও করছে। আমি গৌলির সাথে আমি এসব বড় করছি। ওরম করিস না, খেয়ে নে। একটা নিচ্ছে আরেকটা খুঁজছে, আরেকটা নিচ্ছে আরেকটা খুঁজছে। একটা দেবো না, আমি কয়েকটা দেবো। দিচ্ছে তো। আমি একটা দেবো না, মৌরি দেবো না। দেখো গুবলুর সাথে দুষ্টুমি করতে করতে বাবা বাজার নিয়েও চলে এসছে। আর বাবা বাজারটা রেখে দিচ্ছে। সুব্রত বলছে, ও বাবা, মানে সুব্রত ভিডিও করবে বলে বাবাকে, আর বাবাকে কত রকম কথা বলে বাবাকে আটকে দিচ্ছে, তারপরে বাবা চলে যাচ্ছে, তাও বাবার সাথে কথা বলেই যাচ্ছে। আর দেখো গুবলু কিন্তু প্রচণ্ড দুষ্টুমি করছিল, দেখেছো তো গুবলুর ভিডিওগুলি। এখন বাজে রাত 11টা। মেয়ের এত পেটে ব্যথা করছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তাই এই দেখো হাসপাতালে এসছে। এই হাসপাতালে এসে 2টো ইঞ্জেকশন দিল 2 হাতে। তা মেয়ে এত কষ্ট পাচ্ছে, আপাতত এখন প্রেসক্রিপশন করে দিয়েছে, ওষুধ নিচ্ছে সুব্রত। কি বলবো, মানে সন্ধ্যা থেকে পেটে ব্যথা করছে, রাত হচ্ছে আর বাড়ছে বলে এই আসলাম হাসপাতালে এসে ওষুধ নিচ্ছি, ইঞ্জেকশন দিয়েছে। সমানে বমি করছে, সমানে বমি করছে, এতটাই অসুস্থ হয়ে পড়েছে। ওই যে ওখানে ওষুধ নিচ্ছে সুব্রত। এত পরিমাণে মেয়ের শরীরটা খারাপ হয়েছে, সমানে বমি করছে আর পেটে ব্যথা করছে, লাস্টে বাধ্য হয়ে হাসপাতালে আসতে হলো।